হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর পার্ট 4 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 6.2 এর 5-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 6.2 এর 5-এর দাগের প্রশ্নটা কি বলছে সরল করি। আর 5-এর দাগের প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে, 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy²। ঠিক আছে, এটা সরল করতে হবে, দিয়ে একটা মান আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমে যে বীজগাণিতিক চলরাশিগুলো একই আছে সেগুলোকে পাশাপাশি লিখবো, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো প্রথমে 17x² লিখলাম, তারপরে x² কোথায় আছে দেখো, এইখানে 14x² প্লাস 14x²। ঠিক আছে, এরপরে কি -3xy² প্লাস 2xy²। ঠিক আছে, সমান, এবার দেখো 17-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এবং 14-এর আগে প্লাস চিহ্ন আমরা দেখতেই পাচ্ছি। তাহলে 17x² প্লাস 14x² এটুকু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। তো 17 আর 14-এর মধ্যে বড় কে, 17 বড়, 17-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, আর যেহেতু 17x² আগেও প্লাস চিহ্ন এবং 14x² আগেও প্লাস চিহ্ন, সেই জন্য এই দুটো যোগ হবে। তাহলে 17 আর 14 যোগ করলে কত হয়, 17 আর 14 যোগ করে আমরা পাই 31। তাহলে 17x² এবং 14x² যোগ করে আমরা কী পাবো, প্লাস 31x²। ঠিক আছে, এবার দেখো এখানে -3xy² প্লাস 2xy²। ঠিক আছে, তাহলে 2 আর 3-এর মধ্যে বড় কে, 3 বড়, 3-এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস, এইবার দেখো এখানে 3xy² আগে মাইনাস চিহ্ন আছে এবং 2xy² আগে প্লাস চিহ্ন আছে। তাহলে একটার আগে মাইনাস চিহ্ন, একটার আগে প্লাস চিহ্ন, সেই জন্য কী হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে কী হবে, -1xy²। ঠিক আছে, সমান 31 প্লাস 31x² আমরা এই প্লাস চিহ্নটা লিখছি না এবার। ঠিক আছে, তাহলে 31x² মাইনাস, আর এখানে দেখো x² সহগ কত, 1। তাহলে যখন 1 সহগ হয় সেটা না লিখলেও চলে। তাহলে -1xy²কে আমরা কীভাবে লিখতে পারি, -xy²। তাহলে 5-এর দাগের এ নাম্বার প্রশ্ন 17x² মাইনাস 3xy² প্লাস 14x² প্লাস 2xy² রেজাল্ট কী হচ্ছে, প্লাস 31x² মাইনাস xy²। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর বি এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তাহলে আমরা এ আর বিগুলোকে আলাদা আলাদা করে লিখে নিই। এখানে -5b প্লাস 6b, ঠিক আছে, তারপর প্লাস 18a মাইনাস 2a। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব, পিবি ক্যালকুলেশন হবে আর এখানে এ এ ক্যালকুলেশন হবে। তাহলে -5b প্লাস 6b, তাহলে 5bর আগে মাইনাস চিহ্ন, 6bর আগে প্লাস চিহ্ন। 5 আর 6-এর মধ্যে বড় কে, 6 বড়, তাহলে 6-এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 5bর আগে মাইনাস চিহ্ন এবং 6bর আগে প্লাস চিহ্ন আলাদা আলাদা চিহ্ন, সেই জন্য কী হবে, এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে কত হয়, 6 থেকে 5 বিয়োগ দিলে হয় 1। তাহলে আমাদের এখানে রেজাল্ট কী হবে, -5b প্লাস 6b প্লাস 1b। ঠিক আছে, প্লাস, এখানে প্লাস না মাইনাস সেটা আমরা দেখছি। এখানে কি আছে, প্লাস 18a মাইনাস 2a। তাহলে 18 আর 2-এর মধ্যে বড় কে, 18 বড়, 18-এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস। আর এখানে দেখো 18 এর আগে প্লাস আছে এবং 2 এর আগে মাইনাস আছে, চিহ্ন দুটো আলাদা আলাদা। তাহলে 18 থেকে 2a বিয়োগ যাবে। 18 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 16 হয়। তাহলে 18a থেকে 2a বিয়োগ দিলে কত হবে, প্লাস 16a। ঠিক আছে, সমান আমরা এটাকে এইভাবে লিখতে পারি। প্লাস 1bকে আমরা শুধু বি লিখতে পারি, কারণ কি, প্লাস চিহ্ন না দিলেও সেটা চলে এবং যার সহগ 1 হয় সেটা না লিখলেও চলে। তাহলে প্লাস 1bকে আমরা শুধু বি লিখছি, প্লাস এখানে কি হলো, 16a, তাহলে b প্লাস 16a। তাহলে বি এর থেকে প্রশ্ন -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2 এর রেজাল্ট কী হচ্ছে, প্লাস b প্লাস 16a, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর সি এর দিকের প্রশ্নটা কি বলছে দেখো, 4m² প্লাস 3n² মাইনাস
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6m² + 7n²। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা কি করব, প্রথমে লিখে নেব 4m² + 3n² মাইনাস, এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে কোনো চিহ্ন নেই 6m² এর আগে, তার মানে কি এটা প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভেতরে প্লাস, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 6m²। আর এখানে দেখো 7n² এর আগে প্লাস চিহ্ন এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে, -7n²। ঠিক আছে, সমান, এবার আমরা এম আর এনগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, 4m² - 6m² প্লাস, দেখো 4m আর 6m পাশাপাশি নিয়ে এলাম, আর এখানে প্লাস 3n² - 7n²। ঠিক আছে, এখানে এগুলোকে পাশাপাশি নিয়ে এলাম। এবার এখানে দেখো 4m এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস 4m² - 6m²। 4 আর 6-এর মধ্যে বড় কে? 6 বড়, 6-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর 4m² এর আগে প্লাস চিহ্ন এবং 6m² এর আগে মাইনাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য কী হবে, এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তো 6 থেকে 4 বিয়োগ গেলে কত থাকে? 6 থেকে 4 বিয়োগ গেলে থাকে 2। তাহলে 6m² আর 4m² এর তফাৎ কত হবে? 2m² হবে। আর যেহেতু 6m² এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন, -2m²। ঠিক আছে, আর এখানে দেখো প্লাস 3n² - 7n²। 3 আর 7-এর মধ্যে বড় কি? 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর 3n² এর আগে প্লাস, 7n² এর আগে মাইনাস, চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ গেলে কত থাকে? 4 থাকে। তাহলে 7n² থেকে 3n² বিয়োগ দিলে কত থাকবে? -4n²। ঠিক আছে, তাহলে আমাদের সি এর দিকের প্রশ্ন 4m² + 3n² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6m² + 7n², এটার রেজাল্ট কী হবে? -2m² - 4n²। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর ডি এর দিকের প্রশ্নটা কি বলছে দেখো, a - b মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b - a। তাহলে এটা করার জন্য আমরা কি করব, প্রথমে লিখব a - b মাইনাস, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে প্লাস, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে দেখো a এর আগে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের ভেতরে, আবার বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস মাইনাস গুণ করে কী হবে? প্লাস হবে, প্লাসে। ঠিক আছে, ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এবার আমরা a আর b পাশাপাশি লিখব, a + a, আর এখানে -b - b। ঠিক আছে, তাহলে এ আর এ, এখানে দুটো এ, এখানে একটা এ, এখানে একটা এ, তার মানে দুটো এ, তার মানে কী হবে? এটা 2a। আর এখানে দেখো -b - b, এখানে দুটো -b, তাহলে -2b। ঠিক আছে, তাহলে ডি এর দিকের প্রশ্ন a - b মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে b - এর রেজাল্ট কী হবে? 2a - 2b, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর ইয়ের দিকের প্রশ্নটা কি বলছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6p - 4q + 2r ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2p + 3q - 4r। তাহলে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলব, তাহলে 6p - 4q + 2r প্লাস 2p + 3q - 4r। ঠিক আছে, এবার আমরা p q r গুলোকে পাশাপাশি লিখবো, তাহলে 6p + 2p - 4q, ঠিক আছে, 4q + 3q + 2r - 4r। ঠিক আছে, পি কিউ আরগুলোকে আমরা পাশাপাশি লিখে নিলাম। এরপর আমরা কি করব? ক্যালকুলেট করব। এখানে দেখো 6p আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে 6p আগে প্লাস চিহ্ন, 2p আগেও প্লাস চিহ্ন। 6 আর 2 এর মধ্যে বড়কে 6 বড়, 6 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 6p আগেও প্লাস চিহ্ন এবং 2p আগেও প্লাস চিহ্ন, সেই জন্য এই দুটোর মধ্যে যোগ হবে। 6 আর 2 যোগ করলে কত হয়? 6 আর 2 যোগ করলে হয় 8, তাহলে 6p আর 2p যোগ করলে কী হবে? 8p। ঠিক আছে, এখানে দেখো -4q + 3q, 3 আর 4-এর মধ্যে বড় কি? 4 বড়, 4-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর এখানে দেখো 4 4q এর আগে মাইনাস চিহ্ন এবং 3q এর আগে প্লাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য বিয়োগ হবে। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়, তাহলে -1q। ঠিক আছে, আর এখানে +2r - 4r, তাহলে 2 আর 4-এর মধ্যে বড় কে? 4 বড়, 4-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর এখানে দেখো 2r এর আগে প্লাস চিহ্ন, 4r এর আগে মাইনাস চিহ্ন, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়, তাহলে -2r। ঠিক আছে, সমান, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস চিহ্ন না দিতেই পারি, এখানে শুধু 8p লিখলাম
মাইনাস ওয়ান কিউ মানে কি, মাইনাস কিউ আর মাইনাস টু আর। কিউয়ের সহগ এক, তাহলে সেটা না লিখলেও চলবে, তাহলে মাইনাস ওয়ান কিউ মানে মাইনাস কিউ, তাহলে রেজাল্ট কী হচ্ছে এইট পি মাইনাস কিউ মাইনাস টু আর। তাহলে আমাদের প্রশ্ন, এই নাম্বার প্রশ্নটা সিক্স পি মাইনাস ফোর কিউ প্লাস টু আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু পি প্লাস থ্রি কিউ মাইনাস ফোর আর, এটা রেজাল্ট কী হবে এইট পি মাইনাস কিউ মাইনাস টু আর, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপরে ফের দেখে প্রশ্নটা কি বলছে দেখো, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করবো, এই ব্র্যাকেটটা তুলবো। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে টু এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে ভেতরে প্লাস বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই, থ্রি ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরে, বাইরেও মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওয়াই। এখানে দেখো জেডের আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরে আর বাইরে মাইনাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস জেড। ঠিক আছে, এবার আমরা এক্স ওয়াই জেডকে পাশাপাশি লিখবো। তাহলে মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস জেড মাইনাস জেড। ঠিক আছে, এবার দেখো মাইনাস এক্স মাইনাস টু এক্স, তাহলে মাইনাস ওয়ান এক্স এটা, আর এখানে মাইনাস টু এক্স, তাহলে এক আর দুইয়ের মধ্যে বড়কে দুই বড়, দুইয়ের আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু ওয়ান এক্সের আগেও মাইনাস চিহ্ন এবং টু এক্সের আগেও মাইনাস চিহ্ন, সেই জন্য এই দুটো যোগ হবে, তাহলে এক আর দুই যোগ করলে কত হয়, তিন হয়। তাহলে আমাদের মাইনাস এক্স মাইনাস টু এক্স কী হবে, মাইনাস থ্রি এক্স। বোঝাতে পারলাম জিনিসটা? এখানে দেখো এক্সের আগে কোনো সহগ নেই মানে এক আছে, আর তার আগে মাইনাস চিহ্ন, আর এখানে দেখো টু এক্স আছে তার আগে মাইনাস চিহ্ন। এক আর দুইয়ের মধ্যে বড়কে দুই বড়, দুইয়ের আগে মাইনাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে দেখো এক্সের আগেও মাইনাস চিহ্ন, টু এক্সের আগেও মাইনাস চিহ্ন, তার মানে কী হবে দুটো চিহ্ন একই, তাহলে এই দুটোর মধ্যে যোগ হবে। তাহলে এখানে এক্সের সহগ কত, কিছু নেই মানে এক, তাহলে এই এক আর এই দুই, দুই আর একে তিন, সেই জন্য আমরা এখানে থ্রি এক্স লিখলাম আর তার আগে মাইনাস চিহ্ন দিলাম। আর এখানে দেখো কী আছে, প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই, তাহলে এখানে প্লাস ওয়ান ওয়াই প্লাস থ্রি ওয়াই, এক আর তিনের মধ্যে বড়কে তিন বড়, তিনের আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। এখানে একটা ওয়াই, এখানে তিনটে ওয়াই, টোটাল কটা ওয়াই, চারটে ওয়াই, তাহলে প্লাস ফোর ওয়াই। ঠিক আছে, আর এখানে দেখো প্লাস জেড মাইনাস জেড, চিহ্ন দুটো আলাদা এবং সেম আইডেন্টিক্যাল যদি হয় এবং চিহ্ন দুটো যদি তাদের আলাদা হয়, তাহলে তারা কী হবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে প্লাস জেড মাইনাস জেড এখানে এলিমিনেট হয়ে গেল, তাহলে আমাদের রেজাল্ট কী পড়ে থাকলো, মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই। এফের থেকে প্রশ্নটা মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড, এর রেজাল্ট কী হবে, মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর যে দিকে প্রশ্নটা কি বলছে দেখো, প্রথম বন্ধনীর মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথম ব্র্যাকেটগুলো তুলতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পাঁচ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পাঁচ। ঠিক আছে, সমান, এবার আমরা এক্স স্কোয়ার এক্স আর এই সংখ্যাগুলোকে পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এক্স মাইনাস পাঁচ প্লাস পাঁচ। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ারের আগে প্লাস চিহ্ন, থ্রি এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন, আর এখানে এক্স স্কোয়ার মানে কি ওয়ান এক্স স্কোয়ার, তাহলে এক আর তিনের মধ্যে বড়কে তিন বড়, তিনের আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন এবং থ্রি এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন, তার মানে কি এই দুটোর মধ্যে যোগ হবে। তাহলে এখানে ওয়ান এক্স স্কোয়ার, এখানে থ্রি এক্স স্কোয়ার, তিন আর একে চার, তাহলে এখানে কত হবে, প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার। এখানে এরপর কী আছে দেখো, প্লাস টু এক্স মাইনাস এইট এক্স, তাহলে দুই আর আটের মধ্যে বড় কে, আট বড়, আটের আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস। এখানে টু এক্সের আগে প্লাস চিহ্ন এবং এইট এক্সের আগে মাইনাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা, ওই জন্য এই দুটোর মধ্যে কী হবে, বিয়োগ হবে। তাহলে আট থেকে দুই বিয়োগ করলে কত হয়, ছয় হয়। তাহলে এইট এক্স থেকে টু এক্স বিয়োগ করলে কত হবে, সিক্স এক্স হবে, আর তার আগে মাইনাস চিহ্ন থাকবে, তাহলে মাইনাস সিক্স এক্স। আর এখানে দেখো প্লাস ফাইভ মাইনাস ফাইভ এলিমিনেট হয়ে যাবে। তাহলে যে থেকে প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ, এর রেজাল্ট কী হবে, প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর এইচের দিকের প্রশ্নটা কি বলছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস সেভেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে ব্র্যাকেটগুলো তুলতে হবে। তাহলে সেভেন এক্স স্কোয়ার
মাইনাস 3x প্লাস 3। এবার দেখো এখানে 2x স্কোয়ার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, ব্র্যাকেটের ভেতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। 13x এর আগে মাইনাস আছে, ব্র্যাকেটের ভেতরে মাইনাস বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 13x। এখানে 7-এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 7-এর আগে মাইনাস, আবার ব্র্যাকেটের বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 7। ঠিক আছে, সমান আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার এক্স আর এই সংখ্যাগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে 7x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে, পাশাপাশি নিয়ে এলাম, মাইনাস 3x প্লাস 13x পাশাপাশি নিয়ে এলাম, প্লাস 3 প্লাস 7। ঠিক আছে, এবার দেখো 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস, 7 আর 2-এর মধ্যে বড় করে 7 বড়, 7-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস, আর 7x স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে, 2x স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, চিহ্ন দুটো আলাদা আলাদা, সেই জন্য কী হবে, এই দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5 হয়। তাহলে 7x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করলে কত হবে, 5x স্কোয়ার, তাহলে প্লাস 5x স্কোয়ার। এরপর কি আছে, মাইনাস 3x প্লাস 13x। ঠিক আছে, 3x এর আগে মাইনাস চিহ্ন, 13x এর আগে প্লাস চিহ্ন, তাহলে 3 আর 13-এর মধ্যে বড় কে, 13 বড়, 13-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 3x এর আগে মাইনাস চিহ্ন আছে এবং 13x এর আগে প্লাস চিহ্ন আছে, ওই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। 13 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 10, তাহলে 13x থেকে 3x বিয়োগ করলে কত থাকবে, 10x, তাহলে প্লাস 10x। আর এখানে প্লাস 3 প্লাস 7, 7 আর 3-এ কত হয়, 10 হয়। তাহলে আমাদের এইচের দাগের প্রশ্নের রেজাল্ট কী হবে, 5x স্কোয়ার প্লাস 10x প্লাস 10, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর আয়ের দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3a প্লাস b মাইনাস ab ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 2ab মাইনাস b প্লাস a। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ব্র্যাকেটটা তুলব, তাহলে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস, এখানে দেখো 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3a। ব্র্যাকেটের ভেতরে বি এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে বি এর আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি। এ বি এর আগে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরে, আবার ব্র্যাকেটের বাইরেও আবার মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবি। ঠিক আছে, প্লাস 2ab মাইনাস বি প্লাস এ। ঠিক আছে, এবার আমরা এ বি আর এ বিগুলোকে আলাদা আলাদা করে নেব, তাহলে এ 6a মাইনাস 3a প্লাস এ। ঠিক আছে, এগুলোকে একসাথে লিখলাম, এবার বিগুলোকে একসাথে লিখবো, তাহলে মাইনাস 2b মাইনাস বি মাইনাস বি। ঠিক আছে, এরপর এবিগুলোকে একসাথে লিখবো, মাইনাস এবি প্লাস এবি প্লাস 2ab। ঠিক আছে, সমান, এবার দেখো 6 প্লাস 6a মাইনাস 3a, তাহলে প্রথমে আমরা এই দুটো ক্যালকুলেট করব। ঠিক আছে, প্লাস 6a মাইনাস 3, যেটা রেজাল্ট হবে তার সঙ্গে প্লাস এ ক্যালকুলেশন হবে, এইভাবে প্রত্যেকটা চলবে। তাহলে প্লাস 6a মাইনাস 3a, তাহলে 6 আর 3-এর মধ্যে বড়কে 6 বড়, 6-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস, আর যেহেতু 6-এর আগে প্লাস চিহ্ন আছে এবং 3-এর আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য কী হবে, বিয়োগ হবে। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 3 হয়, তাহলে 6a থেকে 3a বিয়োগ করলে কী হবে, 3a, তাহলে প্লাস 3a প্লাস এ। এরপর সেম মাইনাস 2b মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কি, মাইনাস 1b, তাহলে 2 আর 1-এর মধ্যে বড়কে 2 বড়, 2-এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস, আর যেহেতু 2b-এর আগে মাইনাস চিহ্ন এবং b-এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য দুটোর মধ্যে যোগ হবে, তাহলে এখানে দুটো বি, এখানে একটা বি, টোটাল কতগুলো বি, 3টে বি, তাহলে মাইনাস 3b, আর এখানে মাইনাস বিটা নেমে যাবে। এরপর দেখো এখানে মাইনাস এবি প্লাস এবি, তাহলে সেম অথচ চিহ্ন দুটো আলাদা, তাহলে এক্ষেত্রে কী হবে, মাইনাস এবি প্লাস এবি এলিমিনেট হয়ে যাবে, পুরো কি থাকবে, প্লাস 2ab, তাহলে প্লাস 2ab। ঠিক আছে, এরপর এখানে দেখো প্লাস 3a প্লাস এ, তাহলে 3 আর 1-এর মধ্যে বড়কে 3 বড়, 3-এর আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস, আর এখানে 3টে এ, এখানে একটা এ, যেহেতু দুটোর আগে প্লাস আছে সেই জন্য যোগ হবে, তাহলে এখানে 3টে আর এখানে একটা, টোটাল কতগুলো, 4টে, প্লাস 4a। এখানে মাইনাস 3b মাইনাস বি, 3 আর 1-এর মধ্যে বড়কে 3 বড়, 3-এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস, আর যেহেতু দুটোর আগে মাইনাস চিহ্ন আছে, 3b-এর আগে মাইনাস চিহ্ন, বি-এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য যোগ হবে, এখানে 3টে বি, এখানে একটা বি, তাহলে টোটাল কতগুলো বি, 4টে বি, তাহলে মাইনাস 4b, আর প্লাস 2abটা অ্যাজ ইট ইজ নেমে যাবে। তাহলে আমাদের সরল ফলটা কী হবে, আই নাম্বার প্রশ্নের প্লাস 4a মাইনাস 4b প্লাস 2ab, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর।